আপনাদের এলাকার সন্তান, আমি তো পরিচিত না ভাইয়ের সাথে। তাফসীরুল কোরআন মাহফিল, উনি শত ব্যস্ততার ভেতরেও স্বাধীন বাংলাদেশের যে স্বাদ এখন আমরা পাচ্ছি, সেই দেশে উনি এসেছে, আলহামদুলিল্লাহ। সারা ভাই পরে একটু পরে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা একটা শেষ করে নিই। আপনারা আছেন তো? পারিবারিক জীবন নিয়ে যে বইটা আমি লিখেছিলাম, আমার বইটা আমি নিয়ে এসেছি। ওইটা আপনারা যাবার সময় গেটে আছে আমার গাড়িতে, ওই ডানের গেটে নিয়ে যাবেন, কাজে লাগবে স্ত্রীদের জন্য। আমি ওইদিকে যাচ্ছি না, ওটা লিখেছিলাম জেলখানার দৃশ্যগুলো দেখে। আজকে আমাদের মাহফিলে যিনি এসেছেন প্রধান অতিথি হিসাবে জনাব এম এ সালাম ভাই, উনি আর কিছুক্ষণ পরে আপনাদের সামনে দোয়া নেবেন, কথা বলবেন। আমরা আয়াতটা শেষ করি, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিলে ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। একটু আওয়াজ কম করো, একটু আওয়াজ কম করে কয়েক মিনিট আমি আয়াতটা শেষ করি। কথা বলা যাবে না, একটু পরে, একটু পরে। কোরআনের আয়াতের দিকে তাকালে আমি যেটা দেখতে পাই, ইয়াদখুলুনা এটা মুসারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের ভেতরে। বলেন তো দ্বীন কার? আল্লাহ। এই দ্বীন কি আমির হামজার, এম এ সালামে? কার? দ্বীন আল্লাহ। বলেন দ্বীন কার? পরে পরে আপনারা এক কথা বারবার বললে সমস্যা, কথা বন্ধ করে। দ্বীনের মালিক এই পৃথিবীতে কেউ না, এমনকি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীনের মালিক ছিলেন না, তিনি দ্বীনের খাদেম ছিলেন। কি ছিলেন বলেন তো? আমরাও দ্বীনের কি? খাদেম। সুতরাং আমরা খেদমত করে যাব দ্বীন ইসলামের, দ্বীনের না। বারবার ডিস্টার্ব করে তো। আল্লাহর এই দ্বীনকে আমরা জমিনে জিন্দা রাখার জন্য চেষ্টা চালিয়ে যাবার, কারণ খাদেমের যে কাজ, কামলার যে কাজ, আমরা সেই দায়িত্ব নিয়েছি। আমরা যেন চর্মচোখে অন্তত এটা দেখতে পাই যে আল্লাহর দ্বীন এই জমিনে কায়েম হয়ে গেছে। যেহেতু সেই পর্যায়ে আস্তে আস্তে আসতেছে, এখন আনন্দ বিজয় কিভাবে উল্লাস করবেন, উদযাপন করবেন, আল্লাহ কোরআনে কারিমে সূরা নাসরে জানিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে, তখন আপনি ইস্তেগফার করেন আর হামদ প্রকাশ করেন, তাসবিহ করেন। এখানে তাসবিহ কি? এক একটা সৃষ্টি জগতের তাসবিহ, হামদ এক এক রকম। গাছের হামদ হচ্ছে সকালের বিকালে ছায়াটা লম্বা করে দিয়ে সেজদা দেওয়া, এটা তার হামদ, তার প্রশংসা। সৃষ্টি জগৎ যে যেখানে আছে ওইভাবে প্রশংসা আদায় করে। আমাদের প্রশংসা আদায় করার মাধ্যম কি? আমাদের যদি হামদ প্রকাশ করা লাগে, একেবারে টোটি পর্যন্ত খেয়ে আলহামদুলিল্লাহ বললাম হয়ে গেল না, এটা না। আপনি এটা খাবারের পরে যে শক্তি অর্জন করলেন, আপনার মেধা, আপনার যোগ্যতা, যা সব পেলেন, এইটা আল্লাহর দ্বীন এই পৃথিবীতে জারি করার জন্য, প্রচার করার জন্য, কায়েম করার জন্য আপনি ব্যয় করবেন, এটা হচ্ছে হামদ। আল্লাহ এই হামদ করার তৌফিক এখন আমাদেরকে দেন। ওয়াস্তাগফির, ইস্তেগফার করা। পূর্বের যে সমস্ত অপরাধগুলো করেছি সামনে আর করব না, সচেতন হয়ে যাব, এই হিসাব নিকাশ করে আমরা ইস্তেগফার করব আল্লাহর কাছে। এই এদিকে তাকান, ইস্তেগফার আর তাওবা এই দুইটা জিনিস কিন্তু এক না। আপনি সব সময় ইস্তেগফার করতে পারেন, আস্তাগফিরুল্লাহ 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 পড়তেই পারেন সব সময়। সবচাইতে আল্লাহ বেশি খুশি এই শব্দটা শুনলে, যে আস্তাগফিরুল্লাহ, এ আল্লাহ আমি ক্ষমা চাই। আর তাওবা জিনিসটা আলাদা। এই দুইটা শব্দের অক্ষরগুলো এক না। তাওবা লিখতে হলে, ইস্তেগফার লিখতে হলে শব্দগুলো এক না, আমাদের ভাব অর্থ এক না, এবং বাস্তবে সাংবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ এক না। ইস্তেগফার সব সময় আপনি করেন, তাওবা করলে কি হয়? পেছনের অপরাধ শুধু মাফ হয়ে যায় না, ওই জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেন। আল্লাহ এখানে জানিয়েছেন ওয়াস্তাগফির, হে নবী আপনার উম্মতদেরকে বলেন যারা, তারা যেন বিজয় পেলে লাফালাফি না করে, আনন্দ উল্লাস করতে গিয়ে আল্লাহর বিধানের বাইরে চলে না গিয়ে তারা যেন ইস্তেগফার করে। তাওবা, ইস্তেগফার এগুলোর ভেতরে নিমজ্জিত থাকে। ইন্নাহু কানা তাওয়াবা, অবশ্যই তিনি তওবা কবুলকারী।
ইস্তেগফার করলে তাকে মাফকারী। আল্লাহ এই আয়াতগুলো চর্মচকে আমাদেরকে দেখার তৌফিক দিন, আমিন। আমাদের প্রধান অতিথি, আমি তো পরিচিত না ভাইয়ের সাথে, আজকে দেখলাম মনে হয় বাগেরহাট মাটি ও মানুষের সন্তান, আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য তাফসীরুল কোরআন মাহফিলে আজকে এসেছে মাদ্রাসা ময়দানে। ভাইয়ের জন্য, ভাইয়ের মুখ থেকে কয়েকটা কথা শোনার পরে আমরা মোনাজাতের মাধ্যমে, যেহেতু মাগরিবের নামাজও কাছাকাছি আর আমার যেতেও হবে অনেক দূর, সেই কুষ্টিয়ায় মালয়েশিয়া থেকে এসে বাড়িতে খালি দেখা করে চলে এসেছি। ওর সাথে যে কিছুক্ষণ সময় দেবো সে সময়ও পাই, এই জন্যে রাগারাগি করছে যে খালি বারে বারে থাকেন, আমারও দরকার থাক, আমি আসতেছি, এই জন্য চলে যাবো। দোয়া চাচ্ছি ভাইয়ের জন্য। আমার বইটা আছে ওই গাড়িতে যাওয়ার সময় নিয়েছে, নেই এইটা একটু দেন ভাইকে। সব সময় এবার আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি, বারবার কারাবরণকারী, সদ্য কারামুক্ত জনাব এম এ সালাম সাহেব। জনাব এম এ সালাম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দুই একটি কথা বলবো। আমরা এখানে এসেছি মাওলানা আমির হামজার কথা শুনতে, আপনারা সবাই এসেছেন, ওনার কথাই শুনবেন, একটু পরে উনি মোনাজাত করবেন। আমি শুধু দুইটা কথা বলবো। আপনারা জানেন গত 17 বছর জালিম শেখ হাসিনার অত্যাচারে বাংলাদেশের মানুষ দিশেহারা, শ্বাস নিতে পারে না ঠিক মতো, শ্বাস নিঃশ্বাস নিতে আমাদের কষ্ট হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে যে পরিমাণ অত্যাচার জুলুম করেছেন, আমাদের দেশের আইন শৃঙ্খলা, শাসন ব্যবস্থা সব ধ্বংস করেছে, আমাদের অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে। আমরা দেখেছেন বাংলাদেশের কারেন্টে শর্ট করেছে নাকি? কারেন্টে এই জায়গায় শর্ট করেছে, ওখান থেকে একটু একটু দূরত্ব থাকে, এই যে মাঝখানে। ওনারা নিয়ে যান, ওনারা নিয়ে যান, হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে, একটু হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে। 4 জন লোকে ধরে নিয়ে যান, হাসপাতালে যান। দয়া করে কেউ যদি ব্যথা পেয়ে আহত হয়ে থাকেন হসপিটালে নেওয়ার ব্যবস্থা করেন। আমাদের এখনই মোনাজাত হবে। আর কথা বাড়াবো না, একটু কথা বলি। আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রী ভাই বোনেরা, সাধারণ জনগণ যুদ্ধ করেছে, শহীদ হয়েছে। অনেকক্ষণ হয়েছে মনে মাধ্যমে বক্তব্য রেখেছেন, যে কথাটি বলেছেন আমরা রাস্তা দেখতে পারবো না ভাই।